সেই ভগবান আমার বিরাট পুরুষ গৌর সুন্দর হয়ে এসেছেন। তাই আজ অদ্বৈত আচার্যের গৃহে তিনি বসেছেন, ভক্তরা ভিড় করছে। আর এদিকে রঘুনাথ জানতে পারলেন যে প্রভু এসেছে, তাই ছুটতে ছুটতে চলেছে প্রভু 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 বলতে বলতে ছুটতে ছুটতে গিয়ে গৌর হরির চরণে আছাড়। এই কে তুমি? আমার পাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আহা হা, আরে এমন করে কেঁদো না। এই মুরারি, মুকুন্দ দেখো না আমার পা ধরে কেমন করে কাঁদছে। ওকে উঠতে বলো, ওকে উঠতে বলো। এই বাচ্চা, কে তুমি? ওঠো, এমন করে কেঁদো না। ওঠো, ওঠো বাবা, ওঠো। ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। সে তো বুঝে গেছি আমি এতদিন ধরে যাকে খুঁজছি আমার ভগবানকে আমি পেয়ে গেছি। সামনে দাঁড়িয়ে আছে, নয়নে নয়নে মিলন হচ্ছে। দেখুন ভক্ত আর ভগবানের দৃষ্টি। গৌর সুন্দর দেখে বলছে, বাহ, ভারী মিষ্টি দেখতে তো তোমায়। কি নাম তোমার? দেখে তো মনে হয় কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কি নাম তোমার? পাশ থেকে বলে উঠলেন, প্রভু প্রভু, ও যে জমিদার বাড়ির ছেলে আমাদের রঘুনাথ। ও বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশাইয়ের নাম হিরণ্য দাস, যাদের 1 মাসের আয় 12 লক্ষ টাকা জমিদার। চুপ 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 করো, আর বলবেন না, আর বলবেন না। আমার পরিচয়টা না হয় আমি দিলাম, কিন্তু আপনারা একটাও কথা বলবেন না। প্রভু, এটা আমার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় জ্বালা, সব থেকে বড় যন্ত্রণা যে ওই বিষয় বিষ্ঠার গর্তে আবার জন্ম হয়েছে। তাই প্রভু, আমি এই সংসারে ফিরতে চাই না। ওই মায়ামোহ সংসারে বিষয় বিষ্ঠার জালে আমি আবদ্ধ হতে চাই না। আমি বিষয় বিষ্ঠার বিষ আমি মারতে চাই না। আমি 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 তোমার চরণ চাই। তোমার ওই চরণ দুটো আমাকে দাও। ওই চরণ দুটো ধরে যেন আমি এপার থেকে ওপার হতে পারি। তুমি কৃপা করো, তুমি তো করুণাময়, তুমি তো দয়াময়। আমাকে কৃপা করো, আমাকে কৃপা করো। এই যে আকুলতা, এই যে ব্যাকুলতা, এই যে প্রেম, চোখে জল। মহাপ্রভু চিন্তা করলো, হবে হবে, এর হবে, এর মধ্যে আছে আছে। কৃষ্ণকে পেতে গেলে এই পাগলামোটা চাই, কৃষ্ণকে পেতে গেলে এই ব্যাকুলতাটা চাই। এই ব্যাকুলতা না থাকলে কোনোদিন তুমি কৃষ্ণকে পেতে পারবে না। বলল, শোনো রঘুনাথ, আমি এখানে 1 সপ্তাহ থাকবো, তুমি আমার সঙ্গে থাকো। ও মাইরা, কৃপা বললে কৃপা এত সহজ জিনিস? ধৈর্য নেই, ধৈর্য না থাকলে কি করে কৃপা পাবে? ভগবান পরীক্ষা করবে না? ভগবান কি বলে, যে করে আমার আশ আমি তার করি কি নাশ? সর্বনাশ নয়, এটা সবাই বলে। আপনারা এটাই শোনেন যে সর্বনাশ, সর্বনাশ নয়, সবনাশ। সবনাশ মানে যা কিছু সব আমি কেড়ে নেব, যা কিছু থাকবে সব, ছেলে মেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে নেব। ও যদি আমাকে ভালোবাসো, ওকে কাঙাল করবো, পথের ভিখারি করে ঘোরাবো। তবু না ছাড়ে সে আমার পাশ, আমি হয়ে যাই তার। ও তো শর্ট করে হলো, ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়। আমি হয়ে যাই তার দাসের দাস, অনু দাস, চাকরের চাকর। তাহলে সেটা হতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে তো যে আমি ভক্ত হতে পেরেছি কিনা। শুধু তিলক সেবা, হাতে নামের মালা নিলেই তো হবে না। যেমন বাইরে তুমি বেশ ধরেছো, ভিতরটাও তো করতে হবে। পরীক্ষা তোমায় দিতেই হবে, বারবার পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ যতক্ষণ না পর্যন্ত হবে, ভগবান তোমার দাস হবে না। তাই রঘুনাথকে বললেন, রঘুনাথ, দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। মহাপ্রভুর সাথে তিনি আনন্দ করলেন। এবার মহাপ্রভু চলে যাবার সময় হয়েছে। বলছে, রঘুনাথ, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। বলল, প্রভু তুমি আমায় কৃপা করবে না?
এখনো সময় আসেনি। জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, দেখা হবে, দেখা হবে। এইবার দেখুন ঘরের ছেলে ঘরে ফিরে এলো। যেই ঘরে ফিরে এসেছে পড়বে তো পড়বে, সেই সিংহের সামনে যেন পড়লো হিরণ্য দাসের সামনে জ্যাঠামশাই। জ্যাঠামশাই দেখে বলে উঠলেন, একই রঘুনাথ, একই ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? এদিকে এসো, এদিকে এসো। যেই বললেন, না না ওদিকে তাকানোর দরকার নেই, ওরা যাচ্ছে যাক, তোমাদের কি, তোমরা এদিকে তাকাও। রঘুনাথকে ডেকে বলছে, কোথায় গিয়েছিলে তুমি? তোমার লজ্জা করে না? বাড়িতে স্ত্রী আছে, নতুন বিয়ে করেছো, নতুন স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক এখনো তৈরি করতে পারলে না, তুমি এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছ। বেঁধে ফেল রঘুনাথকে, ঘর বন্দি কর, এমন ভাবে বন্দি করবি যেন পালাতে না পারে, কিছুতেই পালাতে না পারে। যদি কিছু বলার থাকে যেন আমার কাছে বলে। খাবার সময় খাবার মুখের সামনে ধরে দেবে, পিপাসা পেলে জল সামনে ধরে দেবে, কিন্তু ওকে বন্দি করে রাখো, ও যেন বাইরে বেরোতে না পারে। দেখুন কেমন পরীক্ষা। তাহলে বন্দি হচ্ছে কে? বন্দি হচ্ছে রঘুনাথ। কোথায় বন্দি হচ্ছে আপনারা বলবেন না? কোথায় বন্দি হচ্ছে? কোথায় বন্দি হচ্ছে বলুন? আজকেই তো চলে যাব আমি একটু পরে, আর কে বলতে আসবে? কেউ আসবে না। কোথায় বন্দি হলো? নিজের বাড়িতে। কোন অপরাধে? হরি নাম করবার অপরাধে নিজের বাড়িতে বন্দী হলেন রঘুনাথ। চিন্তা করতে পাচ্ছেন? হরি নাম করে বলে বন্দী হয়? আপনারা শুনেছেন কোনোদিন? এই পরীক্ষা শুরু হলো। অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, দুটো হাত দড়ি দিয়ে বাঁধা হলো, দেহটাকে দড়ি দিয়ে বাঁধা হলো, সোনার অঙ্গ, অপূর্ব রূপ, পা দুটোকে দড়ি দিয়ে বাঁধা হলো, ফেলে রাখা হলো মাটিতে। তবু চোখে মুখে হাসি লেগে আছে। শুধু ভগবানকে বলছে, প্রভু তুমি যা করেছো ভালো করেছো, তুমি যা করেছো ভালো করেছো। তুমি আমার সব বেঁধেছো, তুমি আমার হাত বেঁধেছো, তুমি আমার দেহটা বেঁধেছো, তুমি আমার পাটা বেঁধেছো, কিন্তু তুমি আমার একটা জিনিস বাঁধতে পারোনি প্রভু। তুমি কত করুণাময়, তুমি কত দয়াময়, তুমি কত কৃপাময়, তুমি আমার বলা বদনটাকে বাঁধতে পারোনি। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ, তুমি আমার বলা বদনটা খুলে রেখে দিয়েছো। আমার হাত বেঁধেছো তো কি হয়েছে, আমার দেহটা বেঁধেছে তো কি হয়েছে, আমার পাটা বেঁধেছে তো কি হয়েছে। আমি চিৎকার করে বলবো, আমি উচ্চস্বরে বলবো, আমি নয়নের জল দিয়ে বলবো, আমি কাঁদতে কাঁদতে বলবো। তোমার চরণে রাখি, ওহো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, হো গৌরাঙ্গ তুমি মোরে
একদিন হলো, দুদিন হলো, 3 দিন হয়ে গেল, খাওয়া নেই, পিপাসা নেই। গৌর, 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 গৌর তুমি কোথায়? গৌর তুমি কোথায়? এমন করে কেউ ডাকলে ভগবান কি না কৃপা করে থাকতে পারে গো? এইবার দেখুন, এইবার যারা প্রহরী ছিল, 2 জন প্রহরী, 2 ভাই ছিল, এত কষ্ট সহ্য করতে না পেরে বড়জন ছোটকে বলছে, ভাই চল আমরা ছোট বাবুকে ছেড়ে দেব। কাকে ছেড়ে দেবে? ছোট বাবুকে, মানে রঘুনাথকে ছেড়ে দেবে। কেন? বলছে এই কষ্ট দেখা যায় না। ভাই শুনেছি যদি কোনো বাড়ির একটা ছেলে বৈষ্ণব হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়। তবে এ ছেলে হরিনাম করে বলে বাবা মা বাবা জ্যাঠা তাকে বেঁধে রাখার অনুমতি দেবে। হায় রে, হ্যাঁ চল চল আমরা ছোট বাবুকে ছেড়ে দেব। বলছে হ্যাঁ রে, ছোট বাবুকে ছেড়ে দিলে আমাদের যে জমিদার বাবু মেরে ফেলবে। বলে মরবো, মরবো তো কি হয়েছে, তাতে কি আছে? শোন, জীবনে অনেক বাজে কাজ করেছি, পাপ কাজ করেছি, খারাপ কাজ করেছি, একটা ভালো কাজ করতে গিয়ে যদি মৃত্যু হয় হোক, ওপরে গিয়ে তো বলতে পারবো যে একটা ভালো কাজ করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে। সেই প্রহরীরা 2 ভাই রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়েছে। ধীরে ধীরে চোরের মতো চুপি চুপি ওই দরজাটা খুলে প্রবেশ করে দেখছে নয়ন জলে বক্ষ ভাসে। কথা বলার শক্তি নেই বাবা, 3 দিন হয়ে গেছে, খাওয়া নেই, পিপাসা নেই, কণ্ঠ কি হবে, ক্ষীর হয়ে গেছে, আর বলার মতো শক্তি নেই। তবু বলতে ছাড়ছে না, তবু বলছে গৌর, গৌর, গৌর হে, গৌর, গৌর, গৌর হে, গৌর, গৌর, গৌর হে, গৌর, প্রহরীরা প্রবেশ করলো। আর যেই প্রহরীরা প্রবেশ করেছে, প্রবেশ করে ডাকছে ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু, ছোট বাবু। কথা বলে না, কি করে বলবে? ভগবানের সঙ্গে যে কথা বলছে, তাই বলবে কি করে? তাই বলতে পারলো না। এরা ভাবছে না না এত সময় দিলে হবে না, যদি কেউ চলে আসে আমাদের দেখে পেলে আমাদের মেরে ফেলবে, এখানে এই সময় কাজটা সারতে হবে। ছোট বাবু যেই দেখছে এতবার করে বলার সত্ত্বেও যখন ছোট বাবু সাড়া দিচ্ছে না, একটা একটা করে এগিয়ে গেল, প্রহরী কাছে এগিয়ে গেল, আর কাছে এগিয়ে গিয়ে ছোট বাবুর অঙ্গটা স্পর্শ করে বলে, অঙ্গটা স্পর্শ করে যখন বলল ছোট বাবু কথা বলো, কথা বলো। কে? কে? আমি আমি তো কারো কোনো বাধা হতে হয়ে দাঁড়াইনি, তবে আমার নামে তোমরা বাধা দিচ্ছ কেন? আমার নামে তোমরা কেউ বাধা দিও না, তোমরা কেউ বাধা দিও। ছোট বাবু শান্ত হও। ছোট বাবু তুমি কি জানো তোমার বাবা জ্যাঠা তোমার নামে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে তুমি নাকি পাগল হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি পাগল হয়ে। কি বললে? কে 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 কি বললে? আমি আমি হ্যাঁ আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, হ্যাঁ হ্যাঁ আমি পাগল হতে চাই, আমি পাগল হতে চাই, আমি গৌর নামে পাগল হতে চাই, আমি পাগল হতে চাই, আমি। ছোট বাবু তুমি কি জানো, তুমি যাকে খোঁজার জন্য পাগল হয়েছে, তোমাকে বাধা হয়েছে, সেই গৌর এসেছে। তোমার ভক্ত, কি নাম বললে? গৌর? হ্যাঁ হ্যাঁ তোমার গৌর এসেছে। কোথায় এসেছে? অদ্বৈত আচার্যের গৃহে। আমি যাব, আমি যাব। না না আমি যাব না,
আমি যদি যাই তাহলে আমার আমার বাবা জ্যাঠা তোমাদেরকে মেরে ফেলবে, আর তোমাদেরকে মেরে ফেললে আমি মৃত্যুর দায়ী, আমি অপরাধী হব। না 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 না, আমি যেমন আছি, আমি যেমনভাবে ভজন করছি এই বন্দি অবস্থায় আমি তাকে ডাকবো, তাকে স্মরণ করব। কিন্তু আমি ছোট বাবু, তুমি চলে যাও, আমাদের প্রাণ যাই যাক। জীবনে অনেক পাপ কাজ করেছি, এই ভালো কাজটা করতে গিয়ে যদি আমাদের মৃত্যু হয় তবু তো বলতে পারবো আমাদের যা হয় হোক, তুমি তো তোমার গৌরকে পাবে। তুমি চলে যাও, তুমি চলে যাও। তাই আজকে পিছন দরজা দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছেন রঘুনাথ। রঘুনাথ ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু কে? আমি রঘুনাথ, আমি রঘুনাথ। এসেছো, আবার এসেছো তুমি? দেখো মাইরা, কবার দেখা হলো? হ্যাঁ, দুবার। হরি বল। দেখুন মহাপ্রভু থাকতে পারছে না, ভক্তকে কৃপা করার জন্য পাগল হয়েছে। তাই যখন ছুটে এলো, ছুটে আসার সঙ্গে সঙ্গে এইবারে দেখুন সেই রঘুনাথকে বলছে, রঘুনাথ তুমি বিয়ে করেছো? বললো আমি করতে চাইনি, জোর করে দিয়েছে। বললো তার মানে তুমি সংসারী। সবে শোনো, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুজ্য অনাসক্ত হইয়া বানরের মতো বৈরাগ্য করতে এসো না। যাও, জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে, দেখা হবে, দেখা হবে। বাড়ির ছেলে বাড়িতে চলে এলো, এইবার পড়লো জ্যাঠামশাইয়ের সামনে। ওমা, কৃপা হচ্ছে কিনা বুঝে নিন। দেখুন জ্যাঠামশাই পাল্টে গেছে, যে সিংহ ছিল। বলছে রঘুনাথ আবার পালিয়েছিলে? বললো হ্যাঁ। বলো কোথায় যাও তুমি রোজ? বললো আমি বৈষ্ণব দর্শন করতে গেছিলাম। এইবার জ্যাঠামশাই কি বলছে দেখেন। জ্যাঠামশাই বলছে বৈষ্ণব দর্শন করতে গিয়েছিলে? আমি শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে নাকি হাতে করে কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নয়। রঘুনাথ মনে মনে ভাবছে কি রে বাবা, আমি কাকে দেখছি? এ কোন জ্যাঠামশাই? এই জ্যাঠামশাই আমি হরিনাম করি বলে আমাকে বেঁধে রাখলো, ঘরবন্দি করলো, বিয়ে দিল। আবার এই জ্যাঠামশাই কি বলে যে ভূতের মুখে রাম নাম। বললো জ্যাঠামশাই যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই কিছু নিয়ে যাব। রাধে। এইবারে দেখুন দেখতে দেখতে আবার 1 মাস বাদে জানা গেল যে গৌরহরি আবার শান্তিপুরে এসেছে। তাই থাকতে পারলেন না রঘুনাথ। নানাদি একেবারে চাল ডাল আলু তরি তরকারি মানে যা কিছু ভগবান সেবায় লাগে সবই কিছু নিয়ে ছুটতে ছুটতে চলেছে। প্রভু, প্রভু কে? এবার আর নামটা বলতে হলো না, নিজেই বলছে গৌরহরি। মহাপ্রভু নিজে বলছে কে? রঘুনাথ এসেছো? বললো হ্যাঁ। বলে এত কিছু কি নিয়ে এসেছো? বললো প্রভু এ কিছু নয়, শোনো এই জমিদার বাড়ির জিনিস আমি নিতে পারবো না। বললো কেন? এতে অহংকার আছে। বললো প্রভু তুমি কি বলছো? গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, এ যা এনেছি সবই তো তোমার, এ যা বস্তু সবই তো তোমার, আমার বলে তো কিছু নাই, শুধু তোমায় দেবো, তোমার জিনিস তোমায় নিবেদন করবো। নরোত্তম দাস ঠাকুরের একটা পদ আছে যেখানে বলছে কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি। যে ধনে তোমায় দেব সেই ধনে তুমি, যে ধন তোমায় দেব সেই ধন তুমি। তুমি তো আমারই বন্ধু। এটা উলুধ্বনি করুন, উলুধ্বনি বিদায় গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তোমার তোমায় দেব দিয়েছে আমারে। এমন সুন্দর পথ যিনি রচনা করেছেন তিনি আবার রাজার ছেলে। নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে ছিলেন। হরি বল। কি বলছে? এসবই দুঃখের কথা, কাহারে কহিব, এসব দুঃখের কথা আমি কাহারে কহিব। তোমার ধনে তোমায় দিয়ে
বুঝতে হবে। তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ঘরে তোমায় দিয়ে দাসী হয়ে যাব, নরোত্তম দাসে শুনো গৌর গুণমণি, ও গো সকলে প্রভু আমার কেবল তুমি, তুমি ছাড়া মরে আর কেহ না, তুমি ছাড়া মরে আর কেহ না, তুমি ছাড়া মোর আর কেহ তুমি নাই, ছাড়া মরে আর কেহ না, তুমি ছাড়া মোর আর কেহ বলে শোনো নাই, গৌর গুণমণি, তুমি ছাড়া মোর আর কেহ বলে নাই। শোনো গৌর গুণমণি, তুমি ছাড়া গৌর প্রেমানন্দে। ছাড়া মরে আর কেহ না, গৌর গুণমণি, তুমি ছাড়া মোর আর কেহ নাই, সকলে তোমারই আছে, আমার কেবল তুমি, সকলই তোমারই আছে। আমার কেবল তুমি। সকলেই তো মারি আছে, আমার কেবল তুমি। এইবার রঘুনাথের সেই সমস্ত সেবার বস্তু নিয়ে রন্ধন হলো, ভগবানের সেবা হলো, প্রসাদ পেল। বলছে প্রভু এবার কি কৃপা হবে না? রঘুনাথ বলছে এবার কি কৃপা হবে না? গৌরহরি বলছে জগন্নাথের কৃপা হলে তোমার সাথে আবার আমার দেখা হবে। তাহলে কবার দেখা হলো? 3 বার, কিন্তু কৃপা হচ্ছে না। কেন হচ্ছে না? ঘটনা আছে। ঘটনা কি? এইবার রঘুনাথ যখন কাঁদছে যে 3 বার দেখা হলো, কৃপা হলো না কেন? কোথায় আমার অপরাধটা কোথায়? স্বপ্নের মধ্যে দেখা দিলেন কে? আগে যার চরণ না ধরলে গৌর চরণ পাওয়া যাবে না। কে তিনি? বলতে পারবেন? আগে সেই চরণটা ধরতে হবে, তবে গৌর কি পাবে? কাকে? নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরণী তায়ের পায়, দৃঢ় করি ধরণী তায়ের পায়। আগে নিতাইকে ধরো, নিতাই চরণ না ধরলে গৌর কৃপা পাওয়া যাবে না। তাই নিতাই চাঁদ স্বপ্নে এসে দেখা দিয়ে বলল, রঘুনাথ তুমি চুরি করছিলে? কারো বস্তু তাকে না বলে নেওয়াটা কি বলে? চুরি করা। তাহলে গৌর আমার সম্পদ, তুমি আমাকে না বলে গৌরকে চুরি করতে গেলে? হায় হায় হায়, আগে আমার কাছে এসো, পানিহাটিতে এসো, দধিচিড়ার মহোৎসব হচ্ছে এখানে, এসো, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আমি তোমায় কৃপা করব। কারণটা কি? নিতাই চাঁদ জানলো কি করে? বিষয়টা বুঝুন। কারণ গৌর হরি আর পাচ্ছে না ভক্তকে কবে কৃপা করবে। 3 বার ফিরিয়েছে, আর হবে না। তাই দাদা তুমি কৃপা করো। নিতাই চাঁদকে বললেন গৌর হরি, তাই নিতাই চাঁদ কৃপা করলেন। পানিহাটিতে গেলেন, নিতাই চাঁদের সঙ্গে সঙ্গ হলো, দর্শন হলো। এইবার দধি চূড়ার প্রসাদ পেল। প্রসাদ পেয়ে নিতাই চাঁদ মাথায় হাত দিয়ে বললেন, গৌর কৃপা হোক, গৌর কৃপা হোক, গৌর কৃপা হোক। এই বলা ছুটতে ছুটতে চলেছে, গৌর 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 হে। বলুন ধরে। গৌর 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 হে। গৌরী 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 গৌরী
উলুধ্বনি। গৌরী 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 গৌর হরি। এইবার মহাপ্রভুর চরণে পড়তে যাবে, বললো না অনেক চরণে পড়েছো, এইবার তোমার জায়গার চরণে নয়, এসো আমার বক্ষে এসো। তাই ছুটে গিয়ে যেই বক্ষ মাঝে রঘুনাথ জড়িয়ে ধরলো মহাপ্রভুকে, ভক্ত ভগবানকে জড়িয়ে ধরেছে, ভগবান ভক্তকে জড়িয়ে ধরেছে। এই সুন্দর মিলন দেখুন। এইবার ভক্তরা জয়ধ্বনি করছে মহাপ্রভু কি জয়, গৌর সংসার কি চৈতন্য মহাপ্রভু কি, রঘুনাথ কি। এইবার রঘুনাথকে বললেন যাও গঙ্গা থেকে মস্তক মুন্ডন করে গঙ্গা থেকে স্নান করিয়ে নিয়ে এসো। এইবার কি হলো না, দেখুন বস্ত্র পরিধান করানো হলো, কণ্ঠে তুলসীর মালা দেওয়া হলো, হাতে নামের মালা তুলে দেওয়া হলো। মহাপ্রভু কর্ণে নাম দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবারে যখন নাম পেয়ে গেল, বললো শোনো রঘুনাথ, গ্রাম্য কথা না বলিও, গ্রাম্য কথা না শুনিও, সদা সর্বদাই কীর্তন করো, হরিনাম করো। এই সেই রঘুনাথ যার জীবনের চরম দেখুন ভজনের একেবারে কেন বললেন, কারণ এমন ভজন করতেন তিনি, ভজন করতে করতে বৃন্দাবনে যমুনার তীরে এই বৈশাখ মাসে প্রখর রৌদ্রের মধ্যে তিনি ভজন করতেন হাতে নামের মালা নিয়ে। রাধারানী এত কৃপাময়ী এত করুণাময়ী থাকতে পারলেন না, এত রৌদ্রের মধ্যে যখন তার ভক্ত ভজন করছে দেখে তিনি নিজের আঁচলটা দিয়ে ওই রঘুনাথকে ছাওয়া দান করতেন প্রতিটা দিন। বুঝতে পারছেন কেমন ভজন ছিল তাদের। জমিদার বাড়ির ছেলে হয়ে পুরী ধামে ভিক্ষা করতেন না, যে ভিক্ষা করলে অহংকার আসবে, তাই ড্রেনে যে সমস্ত অন্নগুলো ফেলে দেওয়া হতো, জগন্নাথ মন্দিরে যে প্রসাদ, গরু ছাগলে মুখ দিতে পারতো না, ওই ড্রেন থেকে তুলে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ধৌত করে সেই প্রসাদ তিনি গ্রহণ করতেন। মহাপ্রভু ছুটে এসে বললেন রঘুনাথ তুমি একা পাবে, আমায় দেবে না? কত বলবো। তা আজকে দেখুন এখানেই আজকে আমাদের মহাপ্রভু আর রঘুনাথের মিলন হলো। এখানে মিলন করে আমি একটু রাসলীলার দুটো পদ গাইব, গিয়ে আমি এখানে মিলন করব, যুগলে রেখে তারপর শয়নে দেব। চলুন, এখানে আমাদের ভক্ত ভগবানের মিলন হলো। রঘুনাথের মহিমায় আজি পাশানে গরিখা উলুধ্বনি, রঘুনাথের মহিমায় আজি পাশানে গরিখা, মহিমায়াজি পাশানে গলেখা, অনন্ত মহিমা তারে কে করিবে লেখা। রূপ রঘুনাথ পদে রঘুমনয়া, রঘুনাথ পদে রঘুমনয়া, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস। এই পদকর্তা কৃষ্ণ দাসের অপূর্ব সুন্দর কথা আমরা আস্বাদন করলাম। এইবারে আমরা যাব বৃন্দাবন রাসলীলায়, যেখানে